আসসালামু আলাইকুম। আজ থেকে অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে গেল। আমরা স্টার্টিংয়ে সবচেয়ে ডিফিকাল্ট চ্যাপ্টার অন্তরীকরণের অ্যাডমিশন টপিকস নিয়ে চলে আসলাম। আমরা স্টার্টিংয়ে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো এসেছে তা সলভ করব। তাহলে চলো টপিকসে ফিরে যাই। আচ্ছা, এখানে বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল ln 2 - x হলে dy বাই dx ইকুয়াল টু হোয়াট? চারটা অপশন দেওয়া আছে। এটা ডিইউতে এ ইউনিটে 23 এবং 24 সেশনে এসেছিল। তাহলে অঙ্কটা দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, আমরা বেসিক ক্লাসে শিখাইছি y কে অন্তরীকরণ করলে কি হবে? dy বাই dx হবে। ln এটা দেওয়া আছে 2 - x, ln 2 - x কে তুমি ধরবা হচ্ছে x। কিভাবে ধরবা দেখো তো। তুমি জানো ln x কে অন্তরীকরণ করলে কি হয়? 1 ডিভাইডেড হচ্ছে x হয়। তাহলে ln তুমি এটাকে ধরে নাও x, ln x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x, x মানে 2 - x। তুমি তো এটাকে x ধরে নিয়েছো, এটা কিন্তু x ছিল না। কোনো অঙ্ক যদি x ধরে নাও, এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে 2 - x, 1 ডিভাইডেড 2 - x ddx 2। x ব্যতীত x এর সাপেক্ষে কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে তার মান 0 হয়। x ব্যতীত x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওর মান 0 হয়। তাহলে এখানে কিন্তু x নাই, তাহলে অন্তরীকরণ করলে 0। ddx মাইনাস x কে অন্তরীকরণ করলে, x কে অন্তরীকরণ করলে 1, তাহলে -1। তাহলে লিখলাম হচ্ছে -1 মাইনাস, এখান থেকে আমি মাইনাসটা কমন নেব, x - 2, মাইনাস মাইনাস কেটে গেল, 1 ডিভাইডেড x - 2। এটা হচ্ছে অ্যান্সার। অপশনে লক্ষ্য রাখো, অপশনের ঘতে অ্যান্সার দেওয়া আছে 1 ডিভাইডেড x - 2। আরেকবার দেখো, y ইকুয়াল, এটা অঙ্ক দেওয়া আছে এত হলে dy dx ইকুয়াল হোয়াট? চারটা অপশন দেওয়া আছে। y কে অন্তরীকরণ করলে dy dx হবে, ln x, ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে। এটা তো x না, জোর করে ধরে নিয়েছো, আবার অন্তরীকরণ যা আছে তাই। ddx 2, x ব্যতীত x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y মান 0 হয়। তাহলে এটা 2 আছে, x নাই ব্যতি, তাহলে 2 কে অন্তরীকরণ করলে 0, লিখলাম না। x কে অন্তরীকরণ করলে 1, তাহলে -1, গুণ করলে -1। নিচ থেকে আমি মাইনাসটা কমন নেব, x আগে আসছে, প্লাস মাইনাস -2, মাইনাস মাইনাস কেটে গেলে 1 ডিভাইডেড x - 2। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার আমরা সেকেন্ড অঙ্ক চলে আসব। অঙ্কে দেওয়া আছে y সমান ln x হলে dy dx এর মানটা কত? অপশন চারটা দেওয়া আছে, কতে দেওয়া আছে, এটা খ দেওয়া আছে, গ দেওয়া আছে, ঘ দেওয়া আছে। তাহলে দেখো তো অঙ্কটা কিভাবে করা যায়। অঙ্কটা 21-22 সেশনে এসেছিল। আচ্ছা, y কে অন্তরীকরণ করলে কি হবে তাহলে? dy বাই dx, ln এটাকে ধরে নাও x, তাহলে ln x এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ln x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হয়। x মানে এখানে ছিল ln x, এটা তো x ছিল না, জোর করে ধরে নিয়েছিলে, তার মানে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করো, ddx ln x। আচ্ছা, এখন দেখো ddx এর পূর্বে যা আছে তাই, 1 ডিভাইডেড ln x। আচ্ছা, এটা ln x হয়ে আছে, ddx ln x, ln x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হয়। তাহলে একককে 1, x দ্বারা গুণ করে দিলে x ln x হয়। দেখো তো অপশনের মধ্যে কোনটা আছে? খতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হবে এটা। আরেকবার, y এত হলে dy dx এর মানটা কত হবে? y কে অন্তরীকরণ করলে dy dx হয়, ln x 1/x, x না ধরে নেওয়া হয়েছে, পুনরায় অন্তরীকরণ, ddx এর পূর্বে যা আছে তাই, ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, গুণ করে দিলে x ln x হবে। এটা খ অপশনে রয়েছে। কারো কি বুঝতে অসুবিধা হলো? এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। দেখো, y সমান ln ax স্কয়ার হলে dy dx ইকুয়াল টু হোয়াট? চারটা অপশন দেওয়া আছে। এটা এ ইউনিটে 16 এবং 17 সেশনে এসেছিল। দেখো, আচ্ছা, y আমরা রেখে দিলাম। আমরা একটু যেহেতু ln এর ফাংশন দেওয়া আছে, তাহলে এটা একটু সিস্টেমেটিকটা অঙ্ক করলে সুবিধা হবে। ln দ্বারা গুণ করে দাও, ln দ্বারা a কে গুণ করলে ln a হয়, মাঝখানে কিছু নয় মানে ইনটু অবস্থায় আছে, ইনটু থাকলে ফাংশনটা কি হবে? যোগ হয়ে যাবে। ln দ্বারা পরে ফাংশনটাকে গুণ করলে ln x স্কয়ার হয়ে যাবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? ln দ্বারা a কে গুণ করলে ln a, ইনটু থাকলে প্লাস হবে,
লন দ্বারা পরের ফাংশনকে গুণ করলে পরেরটা হয়ে যাবে। এখন দেখো আমরা অন্তরীকরণ করে ফেলবো। ওয়াইকে অন্তরীকরণ করলো ডিওয়াই ডিএক্স। এখানে তো এক্স নাই, এক্স ব্যতি রেখে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়। আচ্ছা এখন দেখো লন, আচ্ছা এটা আরো একটু কাজ করতে পারো, আরো সোজা হবে। লন এ প্লাস, আচ্ছা পাওয়ারটা লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আনা যায়, তাই 2 লন এক্স এটা আনে রাখলাম। এখন ডিফারেন্সিয়েশন করো, y কে অন্তরীকরণ করলে dy dx হবে। এখানে x নাই, x ব্যতি রেখে অন্তরীকরণ করলে 0 হবে। 2 ln x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হবে। তাহলে লবে গুণ করে দাও 2 ডিভাইডেড x, তাহলে এটা হচ্ছে आंसर 2 ডিভাইডেড x। ঘতে आंसर দেওয়া আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো, আচ্ছা y ইকুয়াল লন দ্বারা গুণ করলে লন a, ইনটু থাকলে যোগ হবে, লন দ্বারা পরে ফাংশনকে গুণ করে দাও, যা আছে তাই। যেহেতু সামনে লন আছে, পাওয়ারটা সামনে আনা যায়, 2 লন x হয়। y কে অন্তরীকরণ করলে dy dx, x নাই 0, 2 লন x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হবে, 2 ডিভাইডেড x। এটা হচ্ছে आंसर। এবার নেক্সট নাম্বার চলে আসো, নাম্বার 4 লগ x টু দি পাওয়ার e ইকুয়াল হোয়াট। এটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 8-9 এসেছিল, এবং ঢাকা ইউনিভার্সিটির যে আন্ডারে 7 কলেজ আছে 21-22 এসেছিল। 4টা অপশন দেওয়া আছে এখানে, দেখো অঙ্কটা কিভাবে করা যায়। আচ্ছা তাহলে y ইকুয়াল আমরা ধরে নিলাম লগ হচ্ছে x টু দি পাওয়ার e। আচ্ছা এখন দেখো বেস যদি পাওয়ার করো, পাওয়ার যদি বেস করো, তাহলে 1 ডিভাইডেড সেই সংখ্যা হয় লগ e টু দি পাওয়ার x। ক্লাস 9 হায়ার ম্যাথে একটা সূচক লগারিদমে শিখে এসেছিলে যে লগ e টু দি পাওয়ার x সমান লেখা যায় কত, ln x। তাহলে দেখো তো আমরা লিখতে পারি log e টু দি পাওয়ার x, তাহলে কি লিখতে পারবো, ln x। log e টু দি পাওয়ার x যদি ln x হয়, তাহলে log e টু দি পাওয়ার x লিখবো হচ্ছে ln x। কারো কি বুঝতে অসুবিধা আছে? y কে অন্তরীকরণ করে ফেলো, dy বাই dx। উপরেরটাকে u, নিচেরটাকে v ধরো, u ভাগ v। আমি ভেঙেই করে দিচ্ছি, তারপরে শর্ট করা যাবে। v মানে হচ্ছে ln x ddx, u মানে 1, u ddx, v মানে হচ্ছে ln x, v স্কয়ার মানে কি হবে ln x, এর উপর হচ্ছে স্কয়ার। আচ্ছা এখানে x নাই, অন্তরীকরণ করলে 0, গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে, এটা -1। ln x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড x হবে, নিচে আছে কত ln x তার উপর স্কয়ার ইকুয়াল, দেখো 1 বাই x টা আমরা নিচে পার করে দেব, x ln x তার উপর হোল স্কয়ার, সামনে মাইনাস ছিল মাইনাস, এটা आंसर। দেখো তো অপশনে দেওয়া আছে ঘতে। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো আরেকবার, log x টু দি পাওয়ার ইকুয়াল টু হোয়াট, y ইকুয়াল অঙ্ক দেওয়া আছে, বেস যদি পাওয়ার করো, পাওয়ার যদি বেস করো 1 ভাগ সেই সংখ্যা হয়, log e টু দি পাওয়ার x হয় ln x, log e টু দি পাওয়ার x ln x। y কে অন্তরীকরণ করলে dy dx হয় u ভাগ v, v ddx u মাইনাস u ddx v বাই v স্কয়ার। এখানে তো x নাই, x ব্যতিরেকে অন্তরীকরণ করলে ওর মান 0 হয়, গুণ করলে 0, মাইনাস রেখে দিলাম, ln x কে অন্তরীকরণ করলে 1 বাই x, যা আছে তাই, x টা নিচে পার করে দিলাম, এটা হচ্ছে आंसर। তারপর দেখো নেক্সট নাম্বার, দেখো যদি f অফ x সমান 5 টু দি পাওয়ার x হয়, তবে f প্রাইম অফ x ইকুয়াল টু হোয়াট। এটা 22-23 সেশনে এসেছিল, 4টা এখানে অপশন দেওয়া আছে। দেখো কিভাবে আমরা অন্তরীকরণ করে ফেলি। আচ্ছা y কে আমরা একবার অন্তরীকরণ করলে কি হয়, একবার অন্তরীকরণ করলে কি হয়, dy বাই dx, এটাও লেখা যায়। একবার অন্তরীকরণ করলে কিন্তু y1 লেখা যায়। যদি f অফ x দেওয়া থাকে, এটাকে একবার অন্তরীকরণ করলে f প্রাইম অফ x, তার মানে প্রাইম একবার বোঝালে একবার অন্তরীকরণ, ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ বোঝাবে। তার মানে যেহেতু এখানে আমাদের f প্রাইম অফ x চাইছে, তাহলে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো তো f অফ x কে আমরা একবার অন্তরীকরণ করব, 5 টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে আমরা এটা কোন সূত্র ইউজ করতে পারি, 5 টু দি পাওয়ার x আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখাইছিলাম যে d dx a টু দি পাওয়ার x। কোন সংখ্যার উপর যদি পাওয়ার x দেওয়া থাকে, তাহলে a টু দি পাওয়ার x এর সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। a টু দি পাওয়ার x এর সূত্র কি জানো, a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x এর সূত্র a টু দি পাওয়ার x ln a, সূত্রটা স্ট্রং হতে হবে। তাহলে এটাকে তুমি কল্পনা করো a টু দি পাওয়ার x,
তাহলে a টু দি পাওয়ার x ln a এর জাত কিন্তু এখানে দেওয়া আছে 5, a টু দি পাওয়ার x ln a এর জাত দেওয়া আছে 5, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তো মিলাও দেখি, তাহলে 5 টু দি পাওয়ার আছে কোথায়, 5 টু দি পাওয়ার x ln 5 এটা আছে কতে, তাহলে অ্যান্সার হবে এটাই। আজকের ক্লাসের টপিকসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। লেকচার 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।